হয়ে যাক না ভাসান যাত্রা। তারপরে ওই সিধা কথাটা বলে দেবো। সাজ করে এক পাল হচকে লক্কাচ্ছে ওরা, তার মাঝে বাঁ হাত দিয়ে আয়না ধরে ডান হাত দিয়ে কপালে টিপ লাগাচ্ছে। লাগিয়ে দেখবো ও শিব ঠাকুর, আজও যাচ্ছি যে বাবা শুরু করে দেয়। বিকেল থেকে চট করতে বসে আছে, দেখো দেখি কাজ ছেলে কাজকে রে, থামা বাবা থামা, খোঁজে দে খোঁজে দে। মাথন দাদু, ও মাথন দাদু, আজকে না কি সুন্দর সেজেছে, কি সুন্দর মানিয়েছে। আর লখাই সাজে নাই? হ্যাঁ, লকাই সেজেছে লক্ষিন্দার, আর খুব সুন্দর মানিয়েছে। তোমরা সব চুপচাপ বসে করো, চেঁচামেচি করবে না, চেঁচামেচি করবে না। শিব ঠাকুর সাজানো? হ্যাঁ সাজেছে, রাজা রাজা, মাথায় বিরাট মুকুট, আর এই দুমে এখন পাঠ মুখস্থ করছে। আচ্ছা, এই সবচেয়ে ভালো সেজেছে আদুরি, জানো তো? কপালে টিপ, চোখে কাজল, খোপায় ফুল, আর শাড়িটা কি সুন্দর করে না এরাম এরাম ওকে তো চাইছিস কেন? ওকে দোষ করবো, ওই আদুরি সেজেছে না, আদুরি সেজেছে, তারপরে লকাইয়ের সঙ্গে গল্প করছে, ওই দেখে ব্যাপার মেজাজ খুব খারাপ। তুই যতই চেঁচামেচি করিস বাবা, তোর কপালে না দাদু, তুমি আদুরিকে শাসন করে দেবে, বিয়ের পর এবার আমি আসতেই নেবো না। কখনোই দিবি না, কেন দিবি? তোর বলতে তুই আসতে দিবি না? চাচা, তাহলে তো তোমার সঙ্গেও দেখা হবে না তো। তাও তো বটে। এই সারা চাকা বিয়ে করছি বলে নার্সার হয়ে গেছি নাকি? আমার নাতি সন্ধ্যেবেলায়, রাত্রে, আর দুপুরে, সকালে যখন খুশি আসবে আমার বাড়ি, তোর বাবার কি? আর যদি না পোষায় বলছি চাচা, আদুরি, লকাই, হোসেনের মা, হোসেনের চাচি, এদের সকলের জন্য নাইট স্কুল করবো ভাবছি, এদের লেখাপড়া দরকার। বাহ, ভালো। এই শিব ঠাকুর বলছিল আমাদেরকে নাকি লেখাপড়া শিখতে হবে। হ্যাঁ নিশ্চয়, একদিন ছেলেরা করবে না, একদিন মেয়েরা। দেশের বুক থেকে নিরক্ষরতা দূরীকরণ আগে প্রয়োজন। কোটি কোটি মানুষ নিরক্ষরতা অন্ধকারে ডুবে আছে, তাই বলে বড় বড় মেয়েরা লেখাপড়া শিখবে, শিখে কি হবে? প্রচুর হবে। হবে তো হবে, অসংখ্য অন্ধ মানুষ আরো ঠিকানা পাবে। তা পাবে, ভালো ভালো, ঠিক ভালো হবে না, এটা ভালো নয়। আরে ভালো বলছি, ভালো চুপ করে বসো তো, আপনি চুপ করে বসুন, এখানে ভাষণ যাত্রা শুরু হবে। আচ্ছা না, চিৎকার করবে না, একবার চিৎকার করবে না। বস, তুমি বসো। ওনার লাইফটা সারা কি করছে? আমি বসুন, যন্ত্র সব পড়ে গেছে। আসছি। অযোগ ঠাকুর বলেছে সাত নোড়া বেনার চলে, নোয়ার কড়াই সেদ্ধ করতে হবে। যে করতে পারবে সে হলো সতী মায়ের সতী মেয়ে, আর সেই জন্যে জ্বালানিতে যাইবে গুলা পদ্ম দিঘির ঘাটে, জ্বালানিতে যাইবে গুলা পদ্ম দিঘির ঘাটে। আমি কাঁধে তার আমিরে ধরেছি, গানে গানে তার গামছা জ্বালানিতে যাইবে গুলা পদ্ম দিঘির ঘাটে, জ্বালানিতে যাইবে গুলা পদ্ম দিঘির ঘাটে। তুমি কে গো? আমাকে দেখছো না? আমি যে মেয়ে মানুষ। তা তো দেখছি, তার লেগে নয়। কিসের থেকে কি বলতে এসো? বলছি তুমি কে? আমি সারবেনের ঝি, বেহু
আমি হলাম, হ্যাঁ তুমি কি তা তো বললে না? আমি হলাম চাঁদ সদাগরের ছেলে লক্ষিন্দর। এবার মোলে মাটি হব, আচ্ছা মোর ভাইয়ের কাছে যাব। এবার মোলে মাটি হব, মোর ভাইয়ের কাছে যাব। মনের মতো বেশি হয়ে রইব তোমার কাছে চলানিতে যাইবে ঘোড়া ঘাটে, চলানিতে যাইবে ঘোড়া অগ্রদিকে ঘাটে গো। এবার মোরে সোনা হব, শেখা ভাইয়ের কাছে যাব। এবার মোলে সোনা হব, শেখা ভাইয়ের কাছে যাব। আংটি চুরি কাকুন হয়ে, আংটি চুরি কাকুন হয়ে রইব তোমার হাতে গো। চলানিতে যাইবে ঘোড়া পদ্মদিঘির ঘাটে গো। চলানিতে যাইবে ঘোড়া পদ্মদিঘির ঘাটে গো। বড় কাঁধে তার মাটির কলসি, গান কাঁধে তার গান চাগো। চলানিতে যাইবে ঘোড়া পদ্মদিঘির ঘাটে গো। চলানিতে যাইবে ঘোড়া পদ্মদিঘির ঘাটে গো। মহাদেব রক্ষা করো বলে, রক্ষা করো, রক্ষা করো অধম ছাদে। তুমি দেব, তুমি শক্তি, তুমি মহাবল। অগণ ভক্তের ছড়ে রয়েছে সম্বল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি ধন্য প্রভু, আপনি এসেছেন। হ্যাঁ বৎস, তোমার ভক্তিপূর্ণ তপস্যায় আমি অতীব সন্তুষ্ট হয়েছি। বলবৎস, তুমি আমার কাছে শিব প্রার্থনা করো। প্রভু, চ্যাংমুড়ি কামি আমার মহাসর্পনাশ করেছে। ওকে যাতে পরাজিত করতে পারি প্রভু, তার জন্য আমাকে আশীর্বাদ করুন। হয় না চাঁদ, তা হয় না। আমার চাঁদ মনসা আমার মনসা আমার বলুন বলুন চাঁদ মনসা আমার মানস কন্যা, মনসা আমার মানস কন্যা, পিতা হয়ে কন্যা, পিতা হয়ে কন্যা। ধন্যবাদ ধন্যবাদ পাচ্ছি না। আপনার আশীর্বাদে প্রভু। তারপর কি জানো, তারপর কি জানো? আমার ধন রত্ন, আমার ধনরত্ন অভাব নেই, আমার ধনের অভাব নেই, আমার ধনরত্নের অভাব নেই। বেশ তাই হবে, বেশ তাই হবে। আপনি খালি আমার একমাত্র পুত্র লক্ষিন্দরকে যেন মনসা কিছু করতে না পারে আপনি দেখুন প্রভু। তাই হবে, বেশ তাই হবে। শেষ পর্যন্ত মনসা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তবে একটা কথা, তুমি যেন আমার
সালা মা মনসার বদলে এ তো দেখছি বাবা দারোগা। তোর নাম তো শিব ঠাকুর, তাই না? জাল খাই দিতে হবে, মনে আছে? শান্তি ভঙ্গ করছে। 100 বাড়ি দিয়ে 200 বাড়ি দিয়ে আপনি এখানে এসেছেন কেন? আপনি এখানে মনসার ভাষণ শুনতে কি স্যার? এই চোর গুন্ডা বদলান্তির মাঝখানে কিছু মনে করবেন না স্যার, আমি একটু বসতে নিচ্ছি স্যার। স্যার আপনি আপনি না অভ্যেস নাই, আমারও ছিল না স্যার। ভেরি ভেরি ব্যাড হ্যাবিট। আমার ওয়াইফ একবারে পছন্দ করে না স্যার। এসে আনন্দটুকু নষ্ট করে দিলেন কেন বলবেন না? এবারে শিখু যত নষ্ট রাজকের কথা দেখবো না নাকি? আরে মদন মানা করেছে, ভদ্রলোকে মেয়ে ছিল ইয়ার কি? মদন মানা করেছিল মেয়েরা তো মাথার বাড়ি দেওয়া হচ্ছে। বেশ বলেছেন। ভদ্রলোকের মেয়েটিকে মিস্টার গাঙ্গুলি ভদ্রলোক নয়। ওরা ভদ্রলোক হলে ভদ্রলোকগুলো কি? আপনি চুপ করুন, আমি বুঝিয়ে বলছি। না না না, শুনুন শুনুন শুনুন, আমরা কিছু বলতে হবে না। শুনুন দাদাবাবু, আমি বাকারিটা মদনের মাথায় মারিনি, ওই বহিন গাঙ্গুলির মাথা তাক করে মেরেছিলাম। লেগে গেল মদনের মাথায়। ইয়ার করছে সরকারের ন্যায্য মূল্যের দোকানে প্রতি কেজিতে 200 গ্রাম করে কম ইয়ার্কি হচ্ছে সারা। তুই তুই চিত্তায় অশ্লীল কথা বলে ঠাট্টা করিসনি? এই দারোগা বাবু, শালা তুই তুকারি করবেন না কিন্তু যা তা হয়ে যাবে। কি এত দুঃস্বাস্থ্য? ঠিক আছে অ্যারেস্ট করো। সে কি না তো অ্যারেস্ট করতে পারি? দাঁড়ান দাঁড়ান দারোগা বাবু দাঁড়ান। এই মানুষটিকে আপনি অ্যারেস্ট করবেন না, ওকে আপনি ছেড়ে দিন। কেন? কি তুমি তুমি থাকতে একটা নিরপরাধ মানুষ এইভাবে অপরাধের বলি হচ্ছিল, আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে? দারোগা বাবু আপনি ফিরে যান। ওর বিরুদ্ধে আমার দাদা আপনাকে যা কথা বলেছে তা সম্পূর্ণ মিথ্যে। এই লোকটা আমাকে অশ্লীল কথা বলা তো দূরের কথা, কোনোদিন আমার মুখের দিকে চেয়ে অবধি দেখেনি। হি ইজ কমপ্লিটলি ব্লেমলেস। অন্য কারণে ফেটেছে। কারণটা খুঁজে বার করার ডিউটি আপনার আমার নয়। যদিও আদরি আর মদনের কাছ থেকে জেনে কারণটা আমি একদিন না একদিন ঠিক জানতে পারবো। ছোট লোকের বাচ্চারা তোকে মিথ্যে কথা বলেছে তাই? আর তুমি তুমি কেমন ভদ্রলোক বলো তো দাদা? মিথ্যে অপবাদ দিয়ে একটা ভদ্রলোককে তুমি পুলিশ প্ল্যান মেলিয়ে দিয়েছো। নিজের বোনের নামে তুমি মিথ্যে কলঙ্ক দিয়ে একটা নিরপরাধ মানুষের পেছনে পুলিশ মেলিয়ে দিয়েছো। সবার সামনে দাদাকে অপমান করতে শিক্ষা পেয়েছি। কলেজে পড়ে কায়দা করে শাড়ি পরতে শিখেছ, কিন্তু গুরুজনদের সম্মান করতে পারো না। ঠিক ঠিক দাদা দাদা, এমন অপমান যদি 10 বছর আগে তোমরা আমাকে করতে না, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এতগুলো মানুষের সামনে আমাকে এইভাবে অপমানিত হতে হতো না দাদা। আমাকে এইভাবে অপমানিত হতে হতো না। তুমি যদি একটু চিত্রাকে বুঝিয়ে বলতে। চিত্রা তো ঠিক কথাই বলে গেছে মহিন্দা। কি বললো? থানায় মিথ্যে খবর দেওয়া আপনার উচিত হয়নি। আমি চিত্রাকে দেখে নিয়ে আমি কি বুঝিয়ে বলবো? চিত্রাই তো আমাকে বুঝিয়ে দিয়ে গেল। প্রত্যেক মানুষের হৃদয়ের কোণে লুকিয়ে থাকে সত্যের আলো। লোভ, লালসা, আত্মচিত্তের অন্ধকার যতই তাকে মুছে দিতে চাক না কেন, একদিন সেই সত্যের আলো মানুষের অজ্ঞানতার কালো অন্ধকার। মাছটা কি চারে এনেও ঘাটতে পারলাম না।
ওই মাছের সঙ্গে কিছু সরু বালাম চালও পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আমার ওয়াইফকে তো চেনেন না বোধহয়, ফ্রাইড রাইস তো রাধে না, খেলে পরে মুখ থেকে ছাড়বে না। আপনার সঙ্গে কথা আছে। ইন্দ্রটাকে সরিয়ে দিয়ে শিবের একদিকে পাঁচল ভেঙে দিয়েছি। চিন্তা নেই, কথা দুটো পাঁচা মুরগিও কুড়িদের খেয়েছে একটা নয়, দুটো চাচা মুরগি। কাল সকালে ওয়াইফ দেখে কত কত হয়ে হাসি মুখে বলবে, তুমি তো দেখছি তোমার বাবাকেও চালিয়ে না। How sweet my darling, দূর থেকে তোমাকে দেখে পড়ে পড়েছিলাম মিসেস গুপ্ত। সত্যি? হ্যাঁ, তোমার ব্যাক সাইডটা না একেবারে মনীষা গুপ্তর মতো। আর ফ্রন্ট সাইডটা ওয়ান্ডারফুল, সত্যি তোমাকে দেখে না ওই ডিরেক্টরদের মুন্ডু একেবারে ঘুরে যাবে। কি সুন্দর, কি সুন্দর তুমি হাসতে শিখেছো। বাড়ি শুধু হাসি শিখতেই তো ম্যাক্সিমাম টাইম লেগেছে। আমার শাড়ি পরা ঠিক হয়েছে, ব্লাউজ নাইস নাইস নাইস। সত্যি একটা সোনার হার একদিন মাটির নিচে পোতা ছিল, না ছিল তার কোনো জৌলুস, না ছিল তার কোনো বিউটি। নিজেকে আয়নায় কোনোদিন দেখেছি? এখনো তো দেখছি। এখানে আয়না কোথায়? আমার সামনে। সাবিত্রী, এই তো আমার আয়না। কি দেখছো? এই সাবিত্রী, সাবিত্রী তুমি আমার নাম ধরে ডাকো। সাবিত্রী, তোমার নাম কি দেখো? হ্যাঁ দেখো না, এখানে স্বামীকে সবাই নাম ধরে ডাকে, তুমি ডাকো সাবিত্রী। সাবিত্রী, তোমাকে পেয়ে আমি ধন্য সাবিত্রী। তোমার জন্যই তো আমার এত সুখ। চাকরিটা পার্মানেন্ট হয়ে গেছে, প্রমোশনও পেয়েছি, আর একটা প্রমোশন পেলে অসীমের সঙ্গে আমার সেম পজিশন। তারপর আমি আরো উপরে উঠতে চাই, আরো ম্যানেজার, চেয়ার ম্যানেজার। আর সেই জন্যই তো আমরা তোমাকে আজকে ডিরেক্টর হয়ে পার্টিতে নিয়ে যাচ্ছি। ও সরি বৌদি, আমি ভেবেছিলাম ইন্দ্র একা আছে তাই না ঠাকুর? আরে সর্বনাশ, স্বামী দেবতার নাম ধরে ডাকছেন, নরকে যাবার ভয় নেই। মিসেস সাবিত্রী ব্যানার্জি ওসব সুপারস্টিশন মানে না। কাল একটা এবিডবিট ফর্ম আনিয়ে দিও তো। কেন? আমার এই পচা পৌরাণিক সাবিত্রী নামটা এবিডবিট করে চেঞ্জ করে দেব। লাভলি, নতুন নাম কি দেবেন বৌদি? আইভি? না, পুরনোর সঙ্গে নতুন আইডিয়া পাঞ্চ করে আমার নাম হবে সাথী। কিরে, কি বলেছিলাম? কি বলেছি রে? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। পেলাম, কিন্তু তুই এত দেরি করলি কেন? দেরি? আসলে এই গাড়িটা পার্কিং করতে দেরি হয়ে গেল। আসলে তোর এখানে গাড়ি নিয়ে আসা তো মহা সমস্যা। বাড়ির সামনে গাড়ি রাখার জায়গা নেই, আর রাস্তায় গাড়ি রাখলে পুলিশ এসে ঝামেলা করে। এই বুঝলি, তোর এখানে গাড়ি নিয়ে আসো। তুই যেদিন বাড়ি করবি, গাড়ি গ্যারেজ করবি, তখন দেখা যাবে। এই তুই ভাবছিস তুই একটা বন্ধু ওই যে গাড়ি চলার কথা বললি না? ঠিকই তো বলিস। হ্যাঁ, তুই কি ভাবছিস এই কলকাতা শহরে বাড়ি গাড়ি করে এমন কিছু ব্যাপার? আরে অ্যাটলিস্ট তুই তো একটা বাড়ি করতেই পারিস। কি বলতে হয়, কেমন করে? দেখ, প্রথমত মাইনে তুই কম কষ্ট না, আর দ্বিতীয়ত ব্যাংকের ক্যাশে সবসময় 1 লাখ টাকা জমা থাকে। আর তৃতীয়ত গ্রামের মাঠের জমিগুলো শিবুদা ফর নাথিং বিক্রি করলে যে কোনো মুহূর্তেই তুই 30,000 টাকা পেতেই পারিস। ভুল বুঝিস না ভাই, তুই যখন গ্রামে ফিরবি না, তখন তোর ভাগের
অর্ধেক জমি তুই বিক্রি করে দিতেই পারিস। আমি যখন আসি হ্যাঁ গরিব এই তো চলো, টাইম হয়ে আসছে, 3:47। 12:47 ট্রেনই ধরেছিলাম মা, কিন্তু ট্রেনটা আধ ঘন্টা ব্যান্ডেলে লেট করে দিল। কথা পাকা পেঁপে আছে, সাবিত্রী নিজের হাতে লাগানো গাছের জ্ঞান সামনে বললেন, তোমরা কি কোথাও বেরোচ্ছ ইন্দ্র? হ্যাঁ, একটা পার্টিতে অ্যাটেন্ড করতে হবে, বুঝলেন সাবিত্রী? তুমি ওনার রাতের খাবারের ব্যবস্থাটা করে দিও, তারপর তাদের শুনে বুঝলে। আসো, আসার আগে এই পেঁপের পুঁটলিটাকে বাবা এভাবে কতদিন কাটছি সাবিত্রী? ঘন্টা ছাড়া যে কথা বলতে পারতো না, কপালে মস্ত সিঁদুরে টিপ থেকে যাকে মনে হতো সাক্ষাৎ লক্ষ্মী। বাবা, সেই তুই আর তোর পরনে এই পোশাক, না হেসে যে কথা বলতে পারতো না, তার চোখে জল। আমি চলি বাবা, আমি রাত্রে এসে তোমাকে সব কথা বলবো। আর শোনো বাবা, আমি যে কাঁদছিলাম সে কথা তোমার জামাই যেন জানতে না পারে বাবা, তোমার জামাই যেন জানতে না পারে। না না না, এ আমি সহ্য করবো না। আজ রাত্রে ইন্দ্রের তাকে জিজ্ঞেস করবো জগদীশ মাস্টারের লক্ষ্মীর মতো মেয়ে সাবিত্রীকে তুমি ছি ছি ছি, আমি ভাবতে পারছি না, আমি চিন্তা করতে পারছি না। এই আমার মেয়ে সাবিত্রী, কি হলো রে, তোরা এখনো এখানে পড়তে আসিসনি? লখাই, এই আদরি, যাচ্ছি যাচ্ছি, দুর্দিমণি যাচ্ছি। এখনো তোরা গাছতলায় বসে বসে আড্ডা দিচ্ছিলি? এই তোরা কতদিন বলেছি আমাকে দিদিমণি বলে ডাকবি না, আমাকে দুব্বদি বলে ডাকবি। জানিস দুব্বো না আমার ছোটবেলার ডাক নাম। ও তোমার মনে আছে দুব্বদি? হ্যাঁ। ছোটবেলা তুমি বাবার সঙ্গে আমাদের পাড়ায় যখন মাছ নিতে আসতে, আমি তোমার দুব্বো ঘাস বলে আগাতাম। তোর তো মুখ দিয়ে কথাই বেরোতো না। বেশি ফুটানি করিস না। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে। আর শোনো, কথাটা আগাতাম না, কথাটা রাগাতাম। আচ্ছা আচ্ছা, বেশ, এবার বসো তো, পড়তে বসো সবাই। বস বস, পড়তে বস। কিন্তু দাদু তো এখন আসেনি। আরে আরে বাবা, ওস্তাদ নয়, ওস্তাদ। না, এবার সবাই জোরে জোরে পড়ো তো। আবার এই যে কি হচ্ছে নাকি? তুই এদিকে তাকাচ্ছিস কেন? আবার কেন? এই তোমরা আমার সবার সাথে সবাই বলো তো, কেন বলো? এবার আমি যেমন বলছি তেমন বলো। বলো কি হলো? আমার ঠিক একটা বিয়ে। দাদু, আমার ঠিক আছে। ঠিক আছে দিদি, বসো। আগে পড়া হোক, তারপরে জল খুশি বিড়ি খাবে। এখন পড়ো। তুই দেখা পড়ো। কি হলোটা কি? যার যার বই শেষে পড়ো। আচ্ছা, এখানে আসেনি? না, আসেনি। আসেনি? তাহলে গেল কোথায়? বলতে পারবো না। আমাকে বলেন ভিডিও বসতে পারেন। এখন এখান থেকে যাও, কারণ এখানে দাঁড়িয়ে থাকলে পড়ার অনেক ক্ষতি হচ্ছে। 1 মিনিট দেবো। না, আর 1 মিনিটও নয়। এক্ষুনি এখান থেকে
তারপর তোমার যা কথা বলা ওদের সাথে বলবো। শালা মা মনসা ফস। আর শিবভাই কোথায় ছিল এতক্ষণ? আমি সেই সকাল থেকে। কি হলো নাকি? এখানে দাঁড়িয়ে থাকলে কিন্তু পড়ার অনেক ক্ষতি হচ্ছে। যার যা বলার আছে পরিষ্কার করে বলে এখান থেকে দয়া করে তাড়াতাড়ি চলে যাও, নইলে আমি কিন্তু ও শিবু ভাই কাল না তোমরা কি এই দাদুদি এগো এই বাচ্চা খাইলে কি হবে? মাতন দাদু চুপ, একদম চুপ, একদম কথা বলবে না। বললেই দিদিমণি আমাদের কোন চেপে এই যে কি হচ্ছে নাকি? পড়ার কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। এবার কিন্তু আমি ভীষণ রেগে যাচ্ছি। এবার যদি এখান থেকে না যাও তাহলে আমি চলো শিবা চল। আরে বাবা, আমি কি এসছি দিদিমণির কাছে লেখাপড়া করবো বলে? আমাকে ঝুল দরকার, সেটাই বলতে এসছি। হ্যাঁ তা সেই কথাটা আমাকে পরিষ্কার করে বললে চলতো না? মাঝখানে আবার কামাল ভাইকে রাখার কি দরকার ছিল? এই শোনো, তোমাদের বাড়িতে কটা ঝুড়ি আছে আমাকে একটু বলো তো। আমাদের আছে দুটো। একটা আমার নাই থাকবেও না। আচ্ছা সবাই তোমরা এত ঝগড়া করো কেন বলো তো? আমি যেটা বলছি সেটা ভালো করে শোনো। এই ঝুড়িগুলো সবাই কাল সমিতিতে জমা দেবে। আচ্ছা আর কিছু বলার আছে? বলবো না, ইচ্ছা থাকবে মশার সঙ্গে একবার কথা বলে। শালা ফোন করলে আমি কিন্তু পালিয়ে যাবো। বলছি যে ভাদ্র মাস তো বলতে চাইলো, ভাদ্র গান ভালো নাই যাবে যে খাবি কিনে খাবি দাদু পয়সা চল চলে আর তুমি রাখো না দুটো কাজ করছো বলে সুভাই খুব খুশি। কেন এতে খুশি হওয়ার কি আছে? বলি গাটা কি ওর একা? না মানে তা নয়, কিন্তু বলে দিও তোমাদের শিবু ভাইকে এই দুটো গাঙ্গুলি না কারণ খুশি হাত ধারে না। বাহ চমৎকার। কি চমৎকার? নরম শ্যামল দুর্বলতা, তোমায় দেখে কাটুক সবার মনের দুর্বলতা। আমার ভাই সবার মনে দুর্বলতা কেটে গেলেও আমার মনে দুর্বলতা যে কিছুতেই কাটতে চাইছে না। আচ্ছা আচ্ছা লখাইদা কোথায়? লখাইদা এই তো লখাইদা, একটা গান গাও না যাতে আমাদের মনে সবার দুর্বলতা কেটে যায়।
Thank you.